আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রতিটি জেলায় ব্লক তৃণমূল কংগ্রেস প্রতিবাদ মিছিল করেন। শনিবার দুপুরে কুলপি ব্লক থেকে কুলপি হাসপাতাল হয়ে ১১৭ নম্বর জাতীয় সড়ক দিয়ে মিছিল সম্পন্ন করে। পরে একটি প্রতিবাদ সভা ও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কুলপি বিধানসভার বিধায়ক যোগরঞ্জন হালদার, গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তারকনাথ প্রামাণিক সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। বিধায়ক যোগরঞ্জন হালদার বলেন, আরজিকর কাণ্ড নিয়ে বিরোধীরা চক্রান্ত করছে। মুখ্যমন্ত্রী এই ডাক দিয়েছেন যে আজকে আমাদের ব্লকে ব্লকে প্রতিবাদ সভা আমাদের করতে হবে, ফাঁসির দাবিতে আমাদের আন্দোলন সংগঠিত করতে হবে। এই জন্য আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই আন্দোলন সংগঠিত করেছি। আপনারা সকলে জানেন যে দুটো দাবির ভিত্তিতে আজকের এই আন্দোলনটা হচ্ছে। দুটো দাবি কি? একটা হচ্ছে যে তিলোত্তমা যে খুন হয়েছিল ৮ তারিখ রাত্রিতে আরজিকর হাসপাতালে, যাকে খুন করা হয়েছিল, জুনিয়র নার্স, জুনিয়র ডাক্তার, যাকে তারা যাকে খুন করেছিল, যারা তাদের বিচার চাই। কিন্তু এই খুন হওয়ার পরের দিনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? সিবিআই তদন্ত করা হবে যদি দরকার হয়। কিন্তু তারা অপেক্ষা করতে পারেনি, কোর্টে চলে গেছে। কোর্ট রায় দিয়েছে সিবিআই তদন্ত হোক। সিবিআই তদন্ত হচ্ছে এবং সিবিআই তদন্তের জন্য যত রকমের সহযোগিতা রাজ্য সরকার করছে, সমস্ত তথ্য তাদেরকে দেওয়া হচ্ছে। তাহলে কি এটা কি প্রথম ঘটনা? সারা ভারতবর্ষে সবচেয়ে বেশি নারী নির্যাতনের ঘটনা এবং ধর্ষণের ঘটনা কোথায় হয়েছে? যোগী রাজ্যে, অর্থাৎ উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি। আজকের মণিপুরে দীর্ঘ 2 বছর ধরে যে অত্যাচার মহিলাদের উপর নির্যাতন হচ্ছে, সেটা নিয়ে তো কেউ আন্দোলন করছে না। সিপিএম আন্দোলন করছে না তো, ডিআইএফআই আন্দোলন করছে না তো, বিজেপি আন্দোলন করছে না তো। আর পশ্চিম বাংলার ক্ষেত্রে ডিআইএফআই গিয়ে ভেঙে দিচ্ছে একটা দাবি যে অনতিবিলম্বে বিচার করে ফাঁসি দিতে হবে, এই একটা দাবি। দ্বিতীয় দাবি, যারা আরজিকর হাসপাতালে ভাঙচুর করতে গিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কেন ভাঙচুর করতে গিয়েছিল? প্রমাণ লোপাটের জন্য। তারা ডিআইএফআই, বিজেপি, সিপিএম, তারা কেন প্রমাণ লোপাট করতে গিয়েছিল? তাহলে তাদের সঙ্গে যুক্ত ছিল বলেই তারা আজকে প্রমাণ লোপাট করতে গিয়েছিল। এই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই দুটো দাবির ভিত্তিতে আমাদের এই আন্দোলন। আমরা ফাঁসি চাই। আজকে সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে গত 2 দিনের মধ্যে অনেকগুলো জায়গায় এই ধর্ষণের ঘটনা ঘটেছে। তাহলে তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে না কেন? তাহলে আজকে বাংলার প্রতি, বাংলাকে ছোট করার জন্য, বাংলাকে অপমানিত করার জন্য, বাংলাকে অন্য রাজ্যের কাছে ছোট করার জন্য বিজেপি যেমন ভাবে চেষ্টা করছে, সিপিএম সেইভাবে চেষ্টা করছে। রাজনৈতিক ফায়দা নেবার চেষ্টা করছে। মৃত্যুকে ঘিরে রাজনীতি করা হচ্ছে, মৃত্যুকে ঘিরে রাজনৈতিক ফায়দা নেবার চেষ্টা করা হচ্ছে। আমরা তার বিরুদ্ধে আন্দোলন করতে চাই। রাজনীতি কেন হচ্ছে আমরা বুঝতে পারছি না। সিবিআই তদন্ত হয়ে গেল, তাতে সহযোগিতা করা হচ্ছে, তাহলে আবার রাজনীতি কিসের? মুখ্যমন্ত্রী বলছে ফাঁসি চাই, এরপরে রাজনীতি কিসের? তারপরেও বলছে মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করে দেবো। তাহলে মূল উদ্দেশ্যটা কি? যে আজকে যারা অপরাধ করেছে তাদের ফাঁসি চাই, সেইটা উদ্দেশ্য? না মুখ্যমন্ত্রীকে পরিবর্তন করে দেবো? মুখ্যমন্ত্রীকে পরিবর্তন করবে যেদিন ভোটে জিতে আসবে আগামী 26 সালে। আর তোমরা খুঁজে পাওয়া যাবে না বিজেপি সিপিএম কে আগামী 26 সালে। যে কটা সিট আছে সব কটা হেরে যাবে। আজ খুঁজে পাওয়া যাবে না, আপনাদের খুঁজে পাওয়া যাবে না। প্রতিবাদ মিছিলের পাশাপাশি থেকে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছেন কুলপির বিধায়ক শান্তনু পুরকাইতের রিপোর্ট, জেলার বার্তা।